সাকিবিয়ান যখন একজন নায়ক হবে তখন সাকিবকে ফলো করেই সেই সিনেমাটা বানানো হবে। তো সাকিব ভাইয়ের পাশাপাশি ঈদে আমার সিনেমাটা মুক্তি দেওয়া, এটাও একটা ইতিহাসের খাতায় লেখা থাকবে। আমি মনে করি যে একজন সাকিবিয়ান সিনেমার পর্দায় আসছে নায়ক হয়ে বা অভিনেতা হয়ে, তার সিনেমার ডার্ক ওয়ার্ল্ড। আর সকল সাকিবিয়ানকে আমি বলবো, আমি নিজে একজন সাকিবিয়ান, আপনারা সবাই সাকিবিয়ানের পাশে থাকেন। যেমন সাকিবিয়ান সাকিব খানের পাশে থাকে, তো একজন সাকিবিয়ানের পাশে থাকবেন আর ডার্ক ওয়ার্ল্ড অবশ্যই এনজয় করবেন সিনেমা হলে। যখন একজন নায়িকা অভিমান করে সে চলে গেছে, সে আমাদের পাওনা বুঝিয়ে দিয়ে গেছে। তারপরও একজন প্রযোজক কিছু হইলেও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু এরকম সিনেমায় অনেকেই হয়েছে, শুধু আমি একলা না। তাই আমি মেনে নিয়েছি, কারণ সে তো আমাদের সাথে যে সাইনিং মানিটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে সেটা আমাদের ফেরত দিয়ে দিয়েছে, ফুল পেমেন্টটা। তো হ্যাপি আমরা, কোনো সমস্যা নেই, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আশা করি আমাদের সিনেমাটা মাহিয়া মাই আপু আপনাদের ভিডিওর মধ্যে আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, আমাদের সিনেমাটা সে যে কোনো মাধ্যমে সে সিনেমা হলে গিয়ে দেখুক বা একভাবে না একভাবে সে দেখবে যে আমরা ভালো একটি সিনেমার জন্য তাকে অফার করেছিলাম এবং ভালো একটি সিনেমা আমার ডিরেক্টর মুস্তাফিজুর রহমান মানিক বানিয়েছে। তো আমাদের জন্য দোয়া করুক, এটাই চাই। আবার ফিউচার অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। পরিমণি আপু যখন মার্কেটে একদম ভেরি সুপারস্টার ছিল, তখন আপনার কিন্তু সবারই পরিমণি আপুকে ভালো লাগতো। তো সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম যে বাংলাদেশের একদম এই ক্যাটাগরির একটা নায়িকার সাথে আমি শুরু করব, যেহেতু আমি কোটি কোটি টাকা বাজারের একটা প্রজেক্ট নিছি। তো সেই ক্ষেত্রে যখন আমরা শুরু করি তখন আমরা অনেক গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি, আমরা দেখছিও যে তার এমন একটা ব্যাড সময় গেছে, ওই সময় আমরা শুরু করছি। তো সেই ক্ষেত্রে আমাদের তার সাথে আমরা তাকে নিতে পারি না। তো কিন্তু এটা আমরা তার কাছে কখনো আমরা প্রস্তাব নিয়ে যাই না, কারণ আমরা দেখছি সে ব্যস্ত, তার এই প্রবলেম, এই সমস্যা, ওই সমস্যা। তাই কিন্তু বিষয়টা হলো অবশ্যই কাজ হবে ফিউচার ইনশাল্লাহ। আসলে আমরা ফাইনালি লিস্ট এখনও পাই না, তবে আলহামদুলিল্লাহ আমরা যা পেয়েছি তা আমাদের জন্য খুবই ভালো। আমি একজন নতুন অভিনেতা হিসেবে, নতুন প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে, আবার ঈদের সাকিব ভাইয়ের তুফানের সাথে, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা যা পেয়েছি অতি আমরা খুশি। ইনশাল্লাহ আশা করি নেক্সট উইক, দ্বিতীয় উইক, তৃতীয় উইক ইনশাল্লাহ আমরা ভালো হল পাবো, যদি মানুষ বলে সিনেমা ডার্ক হল ভালো হয়েছে। না, আমাদের 10টার মতো সিঙ্গেল স্ক্রিন হবে। আর সিনেপ্লাক্স, স্টার সিনেপ্লাক্স, যমুনা ব্লকবাস্টার, ওদের তো অনেকগুলোই আছে শাখা, দেখি এখন কতগুলো চলে। তবে আজকে 5টা-6টার ভিতরে আমরা ফাইনাল হল লিস্ট অবশ্যই পোস্ট করতে পারবো। আমার সিনেমা মানুষ দেখে যখন ভালো বলবে, তো অবশ্যই আমার একটা আগ্রহ জাগবে, আমি আর একটা সিনেমা বানাবো। কিন্তু এটা আমার প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, কিন্তু আমার আরও একটি চলচ্চিত্র আছে, সেটারও প্রায় 50% কাজ শেষ হয়েছে। আর ঈদের পরে আশা করি আমাদের এই সিনেমার রিপোর্ট পাওয়ার পরে অবশ্যই আমরা আর এক সিনেমার ঘোষণা করব। দিদি আসতে পারে না, অবশ্যই দিদি আমাদের সাথে জয়েন করবে, আমরা আশা রাখি কিছুদিনের ভিতরে আমাদের সাথে জয়েন করবে। সেটা আগামীকাল হোক বা 2 দিন পরে হোক বা 3 দিন পরে হোক, সে আসবে ইনশাল্লাহ। আমি, আমার ডিরেক্টর, আমার টিম সবাই মিলেমিশে, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের যারা আছে তারা সবাই মিলেমিশে একটা আপনার ডিসিশন নিয়েছি যে আমরা ওপার বাংলা থেকে নায়িকা নেব, প্রয়োজন হলে আমরা বলিউড থেকে নায়িকা নেব, কিন্তু নায়িকা নিয়ে আমাদের কাজটা, আমাদের মূল লক্ষ্য ডার্ক ওয়ার্ল্ড সিনেমা তৈরি করা। তো সেই ক্ষেত্রে আমরা কৌশনী দিদির সাথে আমাদের ব্যাটে বলে মিলে গেছে বিদেয়ী, যেহেতু সে এত বড় একজন নায়িকা, ওপার বাংলা এপার বাংলা সবাই তাকে চিনে এবং তার একটা স্টারডমও আছে অনেক বড়। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে মিলে গেছে, তাকে নিছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। হ্যাঁ, কালকে আমার স্বপ্ন পূরণের, মানে একদম ছোটোবেলা থেকে যে স্বপ্ন দেখে, কালকে স্বপ্ন পূরণের একবারে কোঠায়, মানে 100% কালকে শেষ হবে। তো ভালোই লাগতেছে যে যখন সিনেমা হলে গিয়ে দেখব, আর ছোটোবেলা থেকে যেই লেভেলের সিনেমা বানাবার চেষ্টা করেছিলাম, যেই স্বপ্নটা দেখেছি, আশা করি ওর কাছাকাছি আমি ইনশাল্লাহ বানাইতে পারছি। তো একটু আগে দেখলাম স্টার সিনেপ্লেক্সে যে শোটা দিয়েছে, আমাদের একটা শো দিয়েছে 7টা 40-এ আগামীকাল 17 তারিখ। তো আলহামদুলিল্লাহ অনেক টিকিট সেল হয়েছে। তো এটা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমার ডিরেক্টর তো অনেক হ্যাপি যে কেমন করে 150 টিকিট অলরেডি সেল হয়ে গেছে। তো যাক, ইনশাল্লাহ দেখা যাক, আশা করি হাউসফুল যাবে ইনশাল্লাহ, কারণ ওই লেভেলেরই আমরা একটা সিনেমা বানিয়েছি।